আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শুভ দুপুরবেলা। আমি আজ ভিডিওটা দুপুর থেকে শুরু করছি। আপনারা কে কোথায় থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন সবার জন্য অনেক অনেক আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা জানাই। শুরু করছি আজকে নতুন আরেকটা ভিডিও। তো সবাই কেমন আছেন? আমি আপনাদের একটা নতুন একটা টিপস, আমি জানি না নতুন কিনা, হয়তো অনেকেই জানে, বাট আমি একটা টিপস আপনাদের শিখাই দিতে পারি। সেটা হলো মাছের যদি কোনো গন্ধ থাকে, যখন মাছটা নিয়ে আসে অনেক সময় একটা গন্ধ হয় না, আমরা বুঝতে পারি না মাছটা আসলে ভালো লাগবে আদৌ নাকি স্বাদ লাগবে না, ভালো লাগবে না খেতে, তো আর গন্ধটাও কেমন জানি লাগে। তো আমি কিভাবে মাছটা ধুই সেটা আপনাদের কাছে আমি বলি, বা আমি ধুয়ে ফেলেছি। সেটা হলো আমি রাত্রের জন্য কিছু মাছ ভাজবো, তার জন্য আমি মাছটাকে একটু হলুদ আর লবণ দিয়ে মাখায় রেখেছিলাম। বেশ করে হলুদ আর একটু লবণ দিয়ে মাখায় রাখলে পরে মানে যে মাছের উপরে যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যাবে এবং দেখবেন অনেক ক্লিন লাগবে এবং খেতেও অনেক বেশি ভালো লাগবে। তো আমি তো এইভাবেই মাছটা সবসময় ধোয়ার চেষ্টা করি, বা ধোই আমি অল টাইমই মাছটাকে। লেবু থাকলে লেবু দিই, আগে লেবু আর লবণ দিয়ে ধুই, তারপর আমি ওই হলুদ আর লবণ দিয়ে একটু মাখায় রাখি। এই তো এইভাবে আপনারা এইভাবে ট্রাই করতে পারেন বাসাতে, দেখবেন। দেখেন আমি যে মাছটা ধুই, মাছটার মধ্যে কোনো পিচ্ছিল বা কোনো রকম কোনো মানে একটা গন্ধও নাই মাছটা। তো আমি আজকে একটা শাক রান্না করবো, সেটা হলে যে এই মাছটা ভেজে নিব, ভেজে এইটা দিয়ে একটা চটচটির মতন করব। তো আমার কাছে এটা খেতে খুব ভালো লাগে, তবে এই পালং শাক হলে বেশি মজা লাগে। তারপরে এই শাকটাও ভালো লাগবে, ডাটা আছে তো ছোট ছোট। আমি দুপুরের জন্য দেখি কি করি। আর আমার ডাল হয়ে গেছে, নামাই ফেলবো এখন। এই তো আমার ডিম ডাল হয়ে গেল। ডিম দিয়ে ডাল দিয়ে রান্না করে ফেলেছি, এটা নামিয়ে ফেলেছি। এখন জানি না আমি আমার খেতে পারবে কিনা, কিছু তো খেতে পাচ্ছে না। ও আবার এটা খেতে খুব ভালোবাসে, ডিম দিয়ে ডাল দিয়ে। ঠিক আছে, আমি তাহলে এই তো আজকে একটু মানে সারাদিন আলহামদুলিল্লাহ ভালোই থাকে, কিন্তু রাত্রেবেলা দেখে যে ওর জ্বর বেশি আসতেছে, বুঝতে পারছি না। দেখা যাক আজকে তাহলে ডাক্তার দেখে অ্যান্টিবায়োটিক খাওয়াতে হবে। কেন কান্না করছো? কেন কান্না করো না, ওকে? না, এটা মার, কান্না করতে হয় না, ওকে? তো ঠিক আছে, পড়াশি। এই তো আমি শাকটা দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি কিছু দিইনি, তেমন শুধু হলুদ দিয়েছি, লবণ আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর তেল দিয়ে মাখিয়ে পানি দিয়ে বসিয়ে দিয়েছি। তারপর যখন একটু পানিটা গরম হয়ে বলক উঠবে, তখন আমি এটার ভিতরে এই ভাজা মাছটা দিয়ে দিব। তো হয়ে যাক, হওয়ার পর আমি আসছি, দেখাচ্ছি আপনাদের। তারপর আর এখন আমার অনেক কাজ আছে, আজকে কোনো কাজ করা হয়নি, আমার বিছানা উঠানো হয়নি আমার ঘরে, বা কখনো কোনো দিন এরকম হয়নি। আজকে মানে কি বলবো জানি না কি হয়েছে, আমি বিছানাটাও আজকে তুলতে পারিনি। শুয়েছিলাম। বাইরে বৃষ্টি হলো, অনেক প্রচণ্ড বৃষ্টি হয়েছে, সে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তো আমি সব ক্লিন করে তারপরে আসছি। এই তো এখন বিছানাটা গুছাবো বলতে বিছানার চাদরটা আজকে উঠিয়ে ফেলবো। কয়েকদিন থেকে উঠাতে চাচ্ছি, বাট উঠানো হচ্ছে না। তো চাদরটা বিছানায় পেতে তারপরে আসছে যে উনি আমি চাদর যদি বিছানায় আমি আসছি কিছু করার জন্য, তাহলে আর অবস্থা খারাপ। কি দেখবো? ও পায়ে, আচ্ছা দেখছে পায়ে ব্যথা পেয়েছে, দেখাচ্ছি পায়ে কি হয়ে। গোছানো অলমোস্ট হয়ে গেছে।
বিছানা ওঠানো আমার কমপ্লিট। দেখি আমার তরকারিটা মনে হয়ে গেছে। আমি ওঠানো সব একটু বিছানাটা গুছালাম, একটু ফার্নিচারটা মুছলাম, মানে ক্লিন করলাম সব হালকা পাতলা যতটুকু পারি। হ্যাঁ মামা, হ্যাঁ নিয়েছি, চাদর তুলে নিয়েছি তো। না তুলবো না পাপা, তুলেছি। কে? না ওই বেডের চাদর তুলবো না, ওই বেডের চাদর কালকে তো উঠাইছি না মামা। নাই ওইটা পাচ্ছি না, আরেকটা কাবারটা আরেকটা না, এটা উঠাবো না আমি, রেখে দাও। এই তো আমার শাকের ফাইনাল লুক। আমি এইভাবে নামাইছি ঝুলাই একটু, একদম মানে পুরা চটচটি করেছি একদম মাছ দিতেও। এইভাবে রান্না করলে আমার খুব ভালো লাগে যে কোনো শাক। আমাদের ঘরে যে কোনো শাক যদি হয় না, এইভাবে বেশি খাওয়া হয়। ছোটো মাছ থাকলে তার বেশি ভালো লাগে। তারপরেও বড় মাছ ছিল তাই রান্না করলাম। তো আপনারাও রান্না করে খেয়ে দেখতে পারেন কেমন লাগে। আমি বলতে পারি 100% ভালো লাগবে ইনশাল্লাহ, কারণ অনেক বেশি মশলা তেল ছাড়া তো, এর জন্য বেশি ভালো লাগে খেতে। তো ভাতটা আমি এখন গরম দিব। তো ঠিক আছে, আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করবো। লাঞ্চ টাঞ্চ দেখাবো না, এখন আমি ওয়াশরুমে যাব, যে একটু গোসল করে তারপরে বের হয়ে এসে ওদের খাওয়াবো। অনেক দেরি হয়ে গেছে, 3টা অলমোস্ট বেজে গেছে। গোসলটা করে আসি, এসে তারপরে দেখে শেষ করছি। নতুন আরেকটা ভিডিও নিয়ে আগামীকাল আপনাদের সঙ্গে আবার হাজির হবো, আল্লাহ রহমত। আল্লাহ যদি ভালো রাখে, সুস্থ রাখে। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।